নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসে ৫১ নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। আমাদের এখন যে টপিকটা চলছে সেটা হলো লোটাস। তো আমরা কয়েকটা এখনো লোটাসের ক্লাস শিখে নেব। ঠিক আছে, লোটাস কিভাবে আঁকতে হয় সেটা তো আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। এইবার আমরা লোটাসের নিয়ে বেশ কয়েকটি ডিজাইন ভালোভাবে শিখে নেব। ঠিক আছে, কিভাবে আমরা লোটাস একসাথে করে ডিজাইন করতে পারি এই সব কিছুই আমরা একে একে শিখে নিই। তো আজকের ক্লাসে আমি লোটাসের বিভিন্ন ডিজাইন দেখানোর আগে আবারও আমি পদ্ম ফুলটা সিঙ্গেল ভাবে কিভাবে আমরা এঁকে নেব সেটা আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমেই আমি যেটা এঁকেছি সেটা হলো পদ্ম ফুলের কুঁড়ি। ঠিক আছে, এইবার আমি কিন্তু পুরো পদ্ম ফুলটা সুন্দরভাবে এঁকে নিচ্ছি। আমি কেন এঁকে নিচ্ছি? কারণ যাতে আপনাদেরও আবারও একবার পদ্ম ফুল আঁকাটা প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে, আপনারা যত প্র্যাকটিস করবেন আপনারা কিন্তু ততটাই সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারবেন। আমি আগেও বলেছি একই কথা, আবারও বলছি এবং পরেও এই কথাটাই বলবো যে আপনারা যত প্র্যাকটিস করবেন আপনারা তত ভালো করে সব ডিজাইনগুলো করতে পারবেন। দেখুন, আমরা যেহেতু পদ্ম ফুল দিয়ে ডিজাইন করব, তার জন্য আমাদের কিন্তু পদ্ম ফুলের নিচের দিকে মুখ, ওপরের দিকে মুখ, ডান দিকে মুখ, বাঁদিকে মুখ বা একটু বাঁদিকে একটু ডান দিকে এই সব ডিজাইনগুলো কিন্তু শিখতে হবে। ঠিক আছে, এগুলো আপনারা সিঙ্গেল ভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। একবারে যদি আপনারা ডিজাইনে করতে না পারেন তাহলে কিন্তু আপনারা সিঙ্গেল ভাবে পদ্ম ফুলেকে একবার নিচের দিকে মুখ করে, একবার উপরের দিকে মুখ করে, একবার ডান দিকে মুখ করে, একবার বাঁ দিকে মুখ করে এইরকম ভাবে কিন্তু পদ্ম ফুলের ডিজাইনগুলো অবশ্যই আপনারা শিখবেন। তো দেখুন, আমি এখানে কিন্তু পদ্ম ফুল সিঙ্গেল আঁকা প্রথমেই 4টের মতো দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা একটা ব্রাঞ্চের ডিজাইন করব। ঠিক আছে, পদ্ম ফুলের উপর। তো তার জন্য আমি প্রথমেই দেখুন সুন্দর করে পদ্ম ফুলের যে ডাঁটিগুলো হয় সেগুলো কিন্তু আমি যেখানে যেখানে পদ্ম ফুল আঁকবো সেই রকম ভাবে কিন্তু আমি প্রথমে ডাঁটিগুলি এঁকে নিচ্ছি। ঠিক আছে, দেখুন, আপনারা অনেকেই আমাকে বলছেন গোলাপ ফুলের ভিডিও দেওয়ার জন্য। আমি নিশ্চয়ই আপনাদেরকে গোলাপ ফুলের ভিডিও দেব। আমি আগে এই পদ্ম ফুলের ভিডিওগুলো শেষ করে নিই ক্লাসগুলো, তারপর আমি গোলাপ ফুল কিভাবে আঁকে, কোথায় কোথায় আমরা গোলাপ ফুল ব্যবহার করব, ঠিক যেমন পদ্ম ফুলটার এতগুলো ক্লাস দিয়ে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, গোলাপ ফুলেরও আমি এর পরের টপিকটা গোলাপ ফুলই নেব। আপনারা এত কমেন্ট করেছেন গোলাপ ফুল দেওয়ার জন্য, তো আমি নিশ্চয়ই এর পরের টপিকটা গোলাপই ধরবো। তো তার আগে অন্তত আমাকে এই পদ্ম ফুলের ডিজাইনগুলো শেষ করতে দিন, তারপরে কিন্তু আমি আপনাদের গোলাপ ফুলের ডিজাইনগুলো শেখাবো। কারণ আমি মাঝখান থেকে কোনো ডিজাইন স্কিপ করতে পারবো না। ঠিক আছে, আমি যেটা শেখাচ্ছি সেই টপিকটা পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে কমপ্লিট করার পরই কিন্তু পরের টপিকে যাব। তাই যারা বলছেন গোলাপ শিখবেন তারা একটু ওয়েট করুন, বা আমার এই লোটাসের ক্লাসগুলো আপনারা করতে পারেন কিন্তু। ঠিক আছে, আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের হাত তত সুন্দর হবে। তো এখন আপনারা এই লোটাসের ক্লাসগুলো ফলো করুন, তারপর আমি নিশ্চয়ই আপনাকে গোলাপ ফুল আঁকা শেখাবো। এছাড়া হয়তো অনেকে এইরকমও আমাকে কোশ্চেন করছেন যে কতদিন লোটাসের ক্লাসটা চলবে। দেখুন, আমার যতদিন না মনে হবে যে আমি লোটাস নিয়ে আপনাদের সম্পূর্ণ জ্ঞান দিতে পেরেছি, যতটুকু আমার জ্ঞান আছে, ঠিক আছে, ততটুকু জ্ঞান আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, ততদিন আমি কিন্তু এই লোটাসের ক্লাসটা দেব। মানে এখনো ধরুন একটা দুটো ক্লাস তো থাকবে এই লোটাসের উপর। ঠিক আছে, তো তারপরে আমি অন্য টপিকে নিয়ে যাব। দেখুন, আমি চাইছি যে আপনারা যেটুকু শিখবেন সেটা ভালোভাবে শিখুন।
ঠিক আছে? একটুখানি শিখে নেবেন, দিয়ে সেটা পরে করতে পারবেন না কোনো ডিজাইন করতে গেলে বা কারোর হাতের ওপর করতে গেলে সেটা করতে পারবেন না। আমি সেরকমটা একদমই চাই না। ঠিক আছে? তাই জন্য আমি আপনাদেরকে খুব অল্প ভাবে একেকটা ক্লাসের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু শেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি এখানে যে মোটাগুলো এঁকেছিলাম, সেইগুলোর ওপরে কিন্তু আমি একেকটা পদ্মফুল এঁকে নিয়েছি এবং পদ্মফুলের মুখগুলো দেখুন বিভিন্ন রকমের দিকে হয়েছে। ঠিক আছে? কোনোটা একটু নিচের দিকে, কোনোটা বাঁদিকে, কোনোটা ডান দিকে। মানে আমি ঠিক একটু আগে আপনাদের যেটা বলছিলাম ঠিক সেটাই। তাই যারা এখনো পারছেন না তারা কিন্তু অবশ্যই আপনারা এগুলো একেক রকমভাবে খাতায় প্র্যাকটিস করুন। ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করার পরে এই ডিজাইনগুলো করবেন। তাহলে দেখবেন আপনারা খুব ভালোভাবে পুরোটা করতে পারছেন। নাহলে হঠাৎ করে একবারেই করব ভাবলে কিন্তু কখনোই এটা হবে না। আর আমি সম্পূর্ণ ধীরে কিন্তু দেখুন আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি, যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন যে আমি মেহেন্দি কোনটা কোথায় বেশি প্রেস করছি বা কি রকমভাবে মুভ করছি। ঠিক আছে? কি রকমভাবে আমি মেহেন্দি কোনটাকে মুভ করছি, আপনারা কিন্তু সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি কোনো রকম তাড়াহুড়ো কিন্তু করে আপনাদেরকে দেখাচ্ছি না। ঠিক আছে? আপনারা যাতে খুব ভালোভাবে বুঝতে পারেন সেই জন্যই কিন্তু আমি এখানে খুব ধীরে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি। ঠিক আছে? এইবার দেখুন আমাদের পদ্ম ফুলগুলো যেহেতু আঁকা হয়ে গেছে, এইবার যে অংশগুলো আমাদের ফাঁকা লাগবে সেই অংশগুলো আমরা পদ্ম ফুলের কুঁড়ি বা পাতা এই সকল অংশ দিয়ে ছোট অংশ দিয়ে কিন্তু আমরা কভার করে নেব। যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন আপনারা চাইলে কিন্তু এই পুরো ডিজাইনটার বাইরের দিকে আউটলাইনটাকে মোটা করতে পারেন। ঠিক আছে? তাহলে এটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। ঠিক আছে? এইরকম ডিজাইন যদি আমি কারোর হাতে করি অবশ্যই আমি সেটাকে মোটা করব। ঠিক আছে? এইবারে আমি দেখুন আরেকটা ধরনের আমি কিন্তু এখানে ডিজাইন আপনাদের সাথে ব্রাঞ্চেস শেয়ার করছি। সেটাও এখানে দেখুন খুব সুন্দর এবং এটার আউটলাইনটা আমি আপনাদের মোটা করে দেখাবো। আপনাদের মেহেন্দির ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে এবং এটা খুবই জরুরি একটা বিষয়। সেটা হলো আমরা যখন হালকাভাবে কোনো মেহেন্দির ডিজাইন করব, তারপরে আমাদের কিন্তু মোটাভাবে মেহেন্দি ডিজাইন করতে হবে। আবার যখন মোটাভাবে কোনো মেহেন্দি ডিজাইন করব, তারপর কিন্তু আমাদের হালকাভাবে মেহেন্দি ডিজাইন করতে হবে। তো আমাদের সবসময় এই সেটটা মাথায় রাখতে হবে যে আমাদের হালকার পরে সবসময় মোটা ডিজাইন আসবে এবং মোটার পরে সবসময় হালকা ডিজাইন আসবে। একবারেই শুধু আমি কারোর হাতে বা কোনো পেজে হালকার উপর ডিজাইন করে দিলাম বা শুধু মোটা ডিজাইন করে দিলাম, সেটা কিন্তু কখনোই দেখতে সুন্দর লাগবে না। তো আপনাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমাদের হালকার পরে মোটা ডিজাইন আসবে এবং মোটার পরে কিন্তু হালকা ডিজাইন আসবে। তবেই কিন্তু সেই মেহেন্দির ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং খুব ভালোভাবে বোঝাবেও জিনিসটা। তো আমরা সবসময় হালকা পরে মোটা ডিজাইন করব এবং মোটার পরে হালকা ডিজাইন করব। আর যেকোনো জিনিসে আমি আগেও বলেছি শেডিং এর যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে শেডিং করলে আমাদের বাইরের আউটলাইনটাকে কিন্তু অবশ্যই মোটা করতে হবে। আমরা যেহেতু ভেতরের অংশটা শেডিং করে হালকা করছি, তো এখানেও সেম জিনিস বাইরেটা আমাদেরকে মোটা করতে হবে। তবেই কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে। নাহলে কিন্তু কখনোই এই শেডিং করা অংশটা ফুটে উঠবে না। আপনি শেডিং করবেন কিন্তু সেটা অতটা ভালো করে বোঝাবে না। ঠিক আছে? তাই অবশ্যই আপনাদেরকে বাইরের আউটলাইনটাকে মোটা করতে হবে। আর যারা আমার ক্লাসে কোনো রকম কোনো বিষয় বুঝতে অসুবিধায় পড়ছেন বা বুঝতে পারছেন না, তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি পরের ক্লাসে আপনাদেরকে সেটা আবারও বুঝিয়ে দেব। ঠিক আছে? বা কোনো রকম কোনো ভিডিও চাইছেন, তাহলে আমি কিন্তু পরপর ক্লাস ওয়াইজ আপনাদেরকে সেই ভিডিওগুলো দেব।
তবে আমি পদ্মফুল আঁকতে, আঁকতে কখনোই অন্য টপিকে যেতে পারবো না বা অন্য একটা টপিক চলাকালীন আরেকটা অন্য টপিকে যেতে পারবো না। কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই টপিকটা যে টপিকটা চলছে সেই টপিকটার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? তো দেখুন এখানেও আমি সুন্দর করে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করে, করে কিন্তু আমি এখানে ব্রাঞ্চটা রেডি করছি। এই ধরনের ডিজাইনগুলো আমরা যখন কোনো মেহেন্দি শুরু করি সেখানে লম্বালম্বিভাবে নয়, কিন্তু এখানে আমি যেমন লম্বালম্বিভাবে আঁকছি, লম্বালম্বিভাবে না করে আড়াআড়িভাবে, হাতের আড়াআড়িভাবে আমরা ইউজ করতে পারি এবং হাতের যে ফ্রন্টের সাইডের সামনের অংশটা সেখানেও আমরা কিন্তু এই ডিজাইনটাকে ব্যবহার করে মোটা করতে পারি। তো এই ডিজাইনগুলো আমরা কোথায়, কোথায় ইউজ করব সেগুলো আমি আপনাদের খুব ভালোভাবে মেহেন্দি এঁকে বুঝিয়ে দেব। ঠিক আছে? তো আপনাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। আমি সব জিনিসটাই ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করে দেব। তো দেখুন আমি এখানে এইবার সুন্দর করে বাইরের আউটলাইনটাকে মোটা করে নেব। দেখুন এখন কিরকম দেখতে লাগছে। এইবার আমি যখন আউটলাইনটাকে মোটা করে নেব, তারপর এই ডিজাইনটাকে কতটা সুন্দর দেখাবে, আরো কতটা সুন্দর, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আউটলাইন মোটা করা কতটা দরকার সেটা আপনারা বুঝতে পারবেন। সুন্দরভাবে আমরা কিন্তু পুরোটাই মোটা করে নেব। ঠিক আছে? আর আউটলাইন মোটা করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন আমাদের ডিজাইনটা খারাপ না হয়ে যায়। ঠিক আছে? আউটলাইনটা কিন্তু আমাদের লাস্ট ফিনিশিংটা দেবে। তো আমাদের আউটলাইনটা এমনভাবে দিতে হবে যাতে ডিজাইনটাই না নষ্ট হয়ে যায়। শেপ যেন ঠিক থাকে সেই রকমটা ভাবে দিতে হবে আমাদের আউটলাইনটা। বিশেষ করে এই পদ্ম ফুলের পাপড়িগুলো আমি যখন দিচ্ছি দেখুন, ডগার দিকে যে অংশগুলো সেগুলো আমরা কিন্তু ভালোভাবে বাঁকিয়ে নেব। তারপর কিন্তু আমরা আউটলাইনটা দিচ্ছি। দেখছেন? আপনারা কিন্তু এগুলো খুব ভালোভাবে আগে প্র্যাকটিস করবেন। আগে ভালোভাবে দেখবেন, তারপরে কিন্তু আপনারা খাতার উপর প্র্যাকটিস করবেন। ঠিক আছে? অনেকে আমায় কোয়েশ্চেন করছেন যে আমি কি মেহেন্দি কোন ব্যবহার করি? দেখুন এই মেহেন্দি কোনটা আমি নিজে তৈরি করি। ঠিক আছে? মেহেন্দি কোনটা বলতে পেস্টটা আমি তৈরি করি। আর পাউডারটা নিয়ে আসা হয়। তো আমি আপনারা চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব যে আমি কিভাবে এই মেহেন্দি কোনটা তৈরি করছি। ঠিক আছে? তো দেখুন আমার এখানে কিন্তু আঁকাটা আউটলাইনটা কমপ্লিট করা সুন্দরভাবে হয়ে গেল এবং এটা কমপ্লিট করার পর কতটা সুন্দর দেখাচ্ছে আউটলাইনটা কমপ্লিট করার পর। এর আগের ডিজাইনটা দেখুন যেখানে আমি ব্রাঞ্চের ডিজাইনটা করেছিলাম, সেই ডিজাইনটাতে কিন্তু আমি কোনো রকম কোনো আউটলাইন মোটা করিনি। ঠিক আছে? কিন্তু এই ডিজাইনটা দেখুন আমি আউটলাইনটা অনেকটা মোটা করেছি এবং ওই জন্য ওটা কতটা সুন্দর দেখাচ্ছে। আমি এটা দেখানোর জন্যই কিন্তু ১ম দিকটা মোটা করিনি, সেকেন্ড দিকটা মোটা করলাম। দুটোর মধ্যে তফাৎ বোঝানোর জন্যে। তাহলে বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই যে আউটলাইনটা মোটা করা কতটা দরকার। তো আমার ক্লাসটা এখানেই আজকে আমি শেষ করছি। আবার সকলের সাথে পরের ক্লাসে দেখা হবে। তো খুব শীঘ্রই আমার ক্লাস আসছে। সকলকে